গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ভিডিও, আর একটা নতুন সকাল। আর আজকের দিনটা স্পেশাল, প্রত্যেকটা ভারতীয়র জন্য স্পেশাল, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। তাই আমার সকল ভিউয়ার্সদের, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে জানাতে চাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার চ্যানেলের তরফ থেকে। আর আজকে হঠাৎ করে এরকম ক্যামেরার সামনে আমি কোনোদিন আসিনি। নর্মালি আমি হাতে ফোন নিয়েই ব্লগ করি, বাট আজকে করছি না। তার কারণ হচ্ছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে। ভিডিওটার প্রথমেই আমি এই ভিডিওটা দেবো। এখন যে ভিডিওটা আমি শুট করছি, আরজিকরে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার জন্য গতকাল পুরো কলকাতা গর্জে উঠেছে। এবং উচিত গর্জে ওঠা। যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে না, আজকাল দিন যা যেরকম ভাবে আসছে, কোন একটা ছেলে সিকিউর না একটা মেয়ে সিকিউর কিভাবে থাকবে? কথাটা এখানে মেয়ে বা ছেলেকে নিয়ে নয়। কথাটা এত অরাজকতা ছিল না, এতটা অরাজকতা ছিল না। যাই হোক, যেটা হয়েছে তার ফ্যামিলির উপর কি যাচ্ছে না যাচ্ছে আমরা তো ঘরে বসে ফিল করতে পারি না। আমরা জাস্ট আন্দোলন করতে পারছি, আমরা আওয়াজ তুলতে পারছি, কিন্তু আমার বিশ্বাস নেই। কারণ এরকম ঘটনা এর আগে প্রচুর ঘটেছে এবং তার দাম দেওয়া হয়েছে। এটা হলে এত পাবে, ওটা হলে অত পাবে। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস সব ভুলে যাবে মানুষ। তাও একটা বলতে নেই, আজকে যার সাথে হয়েছে খুবই বাজে কাজ হয়েছে, বাট একটা ডাক্তারের সাথে হয়েছে বলে পুরো ডাক্তার মহল কিন্তু জেগে উঠেছে। ডক্টরদের একটা ইউনিট হয়, তো সেখান থেকে, সেই ইউনিট থেকে আজকে একটা হয়েছে বলে, আজকে আরজিকরে এই পরিস্থিতি হয়েছে বলে এত মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে। একবার ভাবুন তো, একটা নিম্ন মধ্যবিত্ত বা একটা মধ্যবিত্ত ঘরের মেয়ের সাথে যদি এরকম হতো, তাহলে গতকাল রাত্রে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম। কলকাতার যে পরিস্থিতি, কলকাতায় যে সবাই আন্দোলন করছে, বিরুদ্ধে দাঁড়াইছে, সাপোর্টে দাঁড়িয়েছে। কালকে তো আমি যাদবপুরে গিয়ে দেখলাম পার্টিবাজি হচ্ছে। নো ভোট টু বিজেপি, ওদিকে বলছে নো ভোট টু তৃণমূল, ওদিকে বলছে নো ভোট টু সিপিএম। আমার চোখের সামনে হয়েছে, ক্যামেরায় বন্দি করেছি, দেখাবো। বেশি কথা আর বলবো না। আজকে স্বাধীনতা দিবস, সবাই ভালোভাবে কাটান। চলুন কালকে রাত্রের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আর একবার আমার চ্যানেলের তরফ থেকে আমি অভিষেক গুপ্তা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। এই মুহূর্তে আছি চৌরাস্তায়, আর চৌরাস্তার অবস্থা ঠিক এরকম। সামনে আছে পুরো জ্যাম, বেহালা চৌরাস্তার অবস্থা এখন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চৌরাস্তার ঘড়ির কাঁটা এখন 1টা বাজে, আর প্রত্যেকটা মানুষ কিন্তু বেরোনোর চেষ্টা করছে। কেউ গাড়ি করে, এখানে দেখতে পাচ্ছেন একটা দঙ্গল,
প্রচুর মানুষ এখানে ভিড় করে আছে এই মিছিলের জন্য। দেখুন জাস্ট জ্যাম লেগে আছে। দেখুন আমরা ঠিক আছি বেহালা ব্লাইন্ড স্কুলের সামনে। একটা লম্বা জ্যাম লেগে আছে ঠিক অপোজিট ফুটেই ব্লাইন্ড স্কুলের সামনে দিয়ে। দেখুন We won! 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 তো এই মুহূর্তে আছি ব্লাইন্ড স্কুলের সামনে। একটা লম্বা প্রায় 1-1.5 কিলোমিটার লম্বা একটা মিছিল দেখতে পেলাম আমরা। এরপর যাচ্ছি আগের কি সিচুয়েশন আছে আপনাদের সাথে শেয়ার করব। চলুন। সঠিক অশোকা সিনেমা হলের সামনে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। এখন আছি বেহালা 14 নম্বর। 14 নম্বরের ঠিক পরিস্থিতি এরকম, কাতারে কাতারে মানুষ। আর এখন পৌঁছে গেছি ঠিক যাদবপুর 8B's সামনে আছি। সকলকে আমার অভিনন্দন জানাই। আমি কিছুই বলবো না, আমি নিজেও আমার পেশা একজন আইনজীবী, কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে, এই কথাটা যেন আর সত্যি না থাকে সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আমি সেই জন্য ওনাদের রিকোয়েস্ট করলাম, ওনাদের এই ডাকটা শুনে আমি এসছি। আমি কলকাতার বাইরে থাকি, কিন্তু আমি 11টার সময় স্টেশনে এসে আমি এখানে আগে চলে এসেছি। সেই জন্য আমি সকলকে আহ্বান করব, আমাদের সকলের যে একটাই গান আছে যেটা সবাই পারবে, আমি চাই সবাই আজকে সমবেত কণ্ঠে সেই গানটা গেয়ে উঠুক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় কেউ রে
আমাদের একাই যেতে হবে, এটাই আমার বক্তব্য। আমরা এই স্বৈরাচারী সরকার তথাকথিত ছাড়বো, এই অঙ্গীকার আমরা করি, এই অঙ্গীকার আমরা করবো তো, এই অঙ্গীকার আমরা করবো তো। আমরা রাজপথ ছাড়বো না, তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা রাজপথ ছাড়বো না। আজকে রাজপথ আমাদের, আজকের রাস্তা আমাদের, আর আজকের রাস্তা মেয়েদের। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধর্ষকদের ঠাঁই নাই। আরে আম্বেদকরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। তো শুধু কালোর এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। মহিলাদের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। প্রান্তিক লিঙ্গের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। ঘড়িতে বাজে এখন 2:20 আর 8Bর অবস্থাটা ঠিক এরকম। এখানে বলছে সকাল 5টা অবধি ঠিক এরকমই অবস্থা থাকবে। আন্দোলন করছে এরা, আন্দোলন চলবে ভোর 5টা অবধি। আচ্ছা, এর পরবর্তী
কোথায় দেশ চলছে ভাষা নিয়ে জনগণ মানুষ ভাবতে ভুল করে যাচ্ছে মঞ্চে পরিণত হচ্ছে খবর খবর কোথায় খবর 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 ভাষার খবর 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 দেশের খবর খবরে খবর যায় খবরে খবর যায় খবরে খবর যায় খবরে খবর যায় সবাই চলে আসো। আর কি আছে আমাদের আন্দোলনের পরিস্থিতি রাত্রিবেলা যে কলকাতার মানুষ এরকম নেমে এসছে, এই যে আন্দোলন এখনো চলছে, আরও চলবে সকাল 5টা-6টা অবধি। আমি চেষ্টা করলাম এই আন্দোলনের পরিকাঠামোটা কিছুটা আপনাদের কাছে তুলে ধরার কলকাতার রাত্রিরে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওর মাধ্যমে যারা এই আন্দোলনটা দেখবেন বা দেখছেন, প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আপনাদের মতামতও জানান। টিল দেন সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।